মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে কানাডায়। ট্রাম্প কানাডার ওপর শুল্ক আরোপ এবং সার্বভৌমত্ব নিয়ে হুমকি দেওয়ার পর থেকেই দেশটিতে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পণ্য বর্জন করতে শুরু করেছে কানাডা। ট্রাম্প প্রশাসন কিছু শুল্ক প্রত্যাহার এবং কিছু শুল্ক ২ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দিলেও কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, কানাডাকে যথেষ্ট অসম্মান করা হয়েছে। ট্রাম্প কানাডাকে ৫১তম রাজ্য বলার বিষয়ে এবং প্রধানমন্ত্রীকে গভর্নর বলে অভিহিত করার বিষয়েও কড়া সমালোচনা করেছেন মেলানি। টরন্টোর ম্যাডিসন এভিনিউ নামে পানশালার ব্যবস্থাপক লিয়া রুসেল বলেন, মার্কিন পণ্য বর্জন নিয়ে চিন্তাভাবনার কিছু নেই। বিষয়টি এখন এমন পর্যায়ে গেছে যে এটাকে পরিবর্তন করাও কঠিন। পণ্য বর্জন অব্যাহত থাকতে পারে। ট্রাম্প প্রশাসনের দাবি, শুল্ক আরোপের অন্যতম কারণ হল মেক্সিকো ও কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবাহিত ফেন্টানাইল সমস্যা। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, কানাডা থেকে সামান্য পরিমাণে ফেন্টানাইল এলেও তা মার্কিন জনগণের জন্য বিপজ্জনক এবং ট্রাম্প প্রশাসন এটি বন্ধে কঠোর অবস্থান নিচ্ছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আশঙ্কা করা হচ্ছে, কানাডার ক্রেতাদের নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে পড়তে পারে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য, মাংস ও গাড়ি। অন্যদিকে এই শুল্ক যুদ্ধের ফলে কানাডার অর্থনীতিতে ব্যাপক ক্ষতি হতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, কারণ কানাডার বেশিরভাগ রপ্তানি পণ্যই যুক্তরাষ্ট্রে যায়। শুল্ক বাড়তে থাকলে প্রায় ১০ লাখ কানাডীয় চাকরি হারাতে পারেন বলেও উল্লেখ করেছেন অর্থনীতিবিদরা। এদিকে কানাডার সরকার শুল্কজনিত অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় কোভিড-১৯ মহামারীর সময়কার মতো সহায়তা কর্মসূচি চালুর পরিকল্পনা করছে। কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, মার্কিনিরা কানাডার সব কিছুই নিয়ে নিতে চাইছে, এমনকি জল ও জমিও। প্রেসিডেন্ট ট্রাম্প কানাডার শ্রমিক, সাধারণ মানুষ ও বাণিজ্যিক স্বার্থের ওপর বারবার আঘাত করার চেষ্টা করছেন উল্লেখ করে তিনি বলেন, ট্রাম্প সফল হতে পারবেন না। মার্ক কার্নি বলেন, কানাডা সংঘাত চায় না, তবে লড়াই হলে জিতবে কানাডাই। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।